আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা চলে যাচ্ছি মূলত নোয়াখালীর দক্ষিণাংশে সুবর্ণচরে। তো আ মাইদি শহর থেকে রওনা দিলাম। আমরা চলে আসলাম আমাদের সেই সুবর্ণচর অঞ্চলে। এখানে প্রচুর আবাদি জমি দেখতেছেন আপনারা। আ সবুজের সমারোহ। এখানে দেখতেছেন বিভিন্ন ধরনের কলাই গাছ, কলাই শাক এবং বিভিন্ন ধরনের গাছ। আসলে এই ধরনের খেতে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। সাথে আছে আসলে বাদাম। আসলে এই মুহূর্তে ওই পাশে প্রচুর বাদাম হচ্ছে। আ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অন্যান্য ফসল হচ্ছে। দেখেন বাদামগুলি খুবই সুন্দর। তো বাদাম চাষীরা আজকে মূলত বাদাম তুলতেছে। তো আমরা সেখানে আসলে অনেকক্ষণ সময় দিয়েছি। বাদাম তোলা দেখলাম, বাদামের বাদাম তোলা যে কৃষকরা আছে, যে কৃষকের সাথে কথা বললাম। তাদের বিভিন্ন বিষয় খোঁজখবর নিলাম। কেমন আছে অথবা কেমন কেমন চলছে এই মুহূর্তে কৃষিকাজ। বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। সত্যি আসলে গ্রামগঞ্জে গেলে আপনার মনটা খুব ভালো হয়ে যাবে। কারণ হচ্ছে আপনার মূলত হচ্ছে যারা কৃষিকাজ করে তারা আসলে খুবই ভালো মনের মানুষ হয়ে থাকে। আমরা চেষ্টা করব কৃষিকাজ করা কৃষকদের সাথে খুব ভালো সম্পর্ক রাখার জন্য। কারণ দিন শেষে এই কৃষকের মাধ্য দিয়ে আমাদের দেশের একটি ভালো আমাদের খাদ্য আসে। তো আপনারা যারা আছেন, অনেকে আছেন কৃষিতে ইনভেস্ট করতে চান। আমি বলব কৃষিতে ইনভেস্ট করেন। আসলে নিজেও স্বাবলম্বী হবেন এবং প্লাস হচ্ছে দেশের একটি বড় একটা পূরণ হবে। চাহিদা চাহিদা পূরণ হবে। আম এটা হলো বিষয়। আর আমাদের সুবর্ণচর অঞ্চলে প্রচুর জায়গা খালি আছে এখনো, সরকারি, বেসরকারি। যদি কেউ চান সেখানে সরকারিভাবে ইনভেস্ট করে কাজ করতে চান, অনেক উদ্যোক্তা আছে তারা করতে পারবেন। সে বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের আবুল বাশার ভাই, আমাদের এক বড় ভাই, উনি খুবই ভালো একজন উদ্যোক্তা। কৃষি নিয়ে কাজ করে, পরিবেশ নিয়ে কাজ করে। উনার সাথে কথা বলতে পারেন। দিন শেষে আজকের দিনটা খুব ভালো কেটেছে। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা।